আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি যে কখন কি করেন ঠিক নাই। এক এক সময় উনি এক একভাবে সংবাদের শিরোনামে আসেন। তো এবার উনি সংবাদ শিরোনাম হলেন যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর। ১২টা দেশের জন্য উনি ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন, এবার তা কার্যকর হলো। প্রথম আলোর রিপোর্ট, কিভাবে কার্যকর হলো, চলুন বিস্তারিত শুনি। যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের অনেকেরই একটা উচ্চাকাঙ্ক্ষা এবং একটা আগ্রহ থাকে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রতি সবাই দুর্বল। হ্যাঁ, আমরা ওখানে যাব, ঘুরবো, বেড়াবো, এই। তো প্রথম আলোর রিপোর্ট, যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হয়েছে। গত সপ্তাহে এই নিষেধাজ্ঞা নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সময় এই নিষেধাজ্ঞা কার্যকর হলো যখন অভিবাসন বিরোধী অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেস শহরে ব্যাপক বিক্ষোভ চলছে। যে ১২টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলি হলো আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মায়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালেও বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। সেগুলোর বেশিরভাগই ছিল মুসলিম দেশ। নতুন করে নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশের অনেকগুলোতেই যুদ্ধ ও বড় পরিসরে বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ১২টি দেশের নাগরিকদের উপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি আরো ৭টি দেশের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। সেগুলি হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের নাগরিকদের জন্য কিছু সাময়িক কাজের ভিসা দেওয়া হবে। একবারে পুরোপুরি না, কিছু সাময়িক কাজের ভিসাও দেওয়া হবে। ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক সতর্ক করে বলেছেন, নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার যে ব্যাপক ও বিস্তৃত বৈশিষ্ট্য রয়েছে তা আন্তর্জাতিক আইনের দিক দিয়ে উদ্বেগের একটি বিষয়। এদিকে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ গতকাল আরো ব্যাপক আকার ধারণ করেছে। এদিন রাস্তায় নেমে আসেন হাজার হাজার বিক্ষোভকারী। তারা প্রধান একটি সড়ক অবরোধ করেন এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল, রাবার বুলেট ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েন করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ হলো অবস্থা। একদিকে উনি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করার জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞা, এবং কিছু কিছু দেশে ৭টি দেশে আংশিক নিষেধাজ্ঞা। এবং এই ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মানুষ যে ধরতেছেন, এই অভিযান বিরোধীরা বিক্ষোভ করতেছেন যে এরকমটা যেন না হয়।